সো আজ যে ভিডিওটি হবে সেটি নিশ্চয়ই আপনারা ব্যানার দেখে বা আপনার লেখা দেখে বুঝতে পেরেছেন মাল্টিমিটার। মোবাইল রিপেয়ারিংয়ের ক্ষেত্রে মাল্টিমিটারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাল্টিমিটার না হলে আপনি কিন্তু ফোন সারাতে পারবেন না। এটা পুরোপুরিভাবে আমি সহজ কথায় বলছি, মোবাইল ফোনে মাল্টিমিটার না হলে আপনি ফোন সারাতে পারবেন না। আপনি ডিসি মেশিন দিয়ে শর্ট আছে দেখতে পাচ্ছেন, কিন্তু কোথায় ভোল্টেজ আছে, আপনার স্পিকার ঠিক আছে কিনা, এই মাল্টিমিটারটাই দরকার। সো আমি এটা পুরোপুরিভাবে আজকে আলোচনা করবো এই মাল্টিমিটারটার সম্পর্কে। যারা যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা আমি আশ্বাস দিচ্ছি তাদেরকে, যদি আমার এই ভিডিওটি পুরোটা দেখেন, কেটে না কেটে পুরোটা দেখেন, তাহলে এখান থেকে আপনি মাল্টিমিটার সম্পর্কে আর কোনো প্রবলেম হবে না। সো আমি পুরোপুরিভাবে শর্টকাটে আলোচনা করব, যাতে আপনাদের মাথায় থাকে। আমিও শর্টকাটে আমি যখন কাজ শিখেছিলাম, মানে আমি একটা ইনস্টিটিউট থেকে মোবাইল রিপেয়ারিং শিখেছি। সো সেখান থেকে যখন শিখেছিলাম, স্যার আমাকে পুরোপুরি শর্টকাটে শিখিয়ে দিয়েছিল। আমিও শর্টকাটে আপনাদেরকে শেখাবো, বেশি আবোল তাবোল কথা বলবো না। সো ভিডিওটি শুরু করে যাক। তার আগে একটাই কথা বলি, চ্যানেলটি যদি আপনি নতুন দেখেন বা পাশে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক করে দিবেন। ভিডিওটি অনেক কষ্ট করে করতে হয়, সো চ্যানেলটি লাইক করে দিবেন। প্রথমেই বলে রাখি, ডিসি পাওয়ার সাপ্লাই মেশিনের কিন্তু আমাদের কাজ হচ্ছে দুটো। এটা হচ্ছে একটি মাল্টিমিটার, এটি হচ্ছে মাস্টাচ, MAST মাস্টাচের মাল্টিমিটার আমি এখন ব্যবহার করি। এটি হচ্ছে লাল ক্রোপটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তিনটে লাইন আছে। আমি এটা দেখতে পাচ্ছি তিনটে আছে, একটা দুটো তিনটে। এই লালটা ডান দিকে, লালটা হচ্ছে পজিটিভ, আর এইটা বাঁটা হচ্ছে নেগেটিভ। এই দুটোর মাধ্যমে আপনি কিন্তু মাপতে পারবেন সবসময়। এই যে লালটা আছে পজিটিভ, এই যে লালটা পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। সবসময় মনে রাখবেন, মাল্টিমিটারের ডান দিকে যেটা ক্রুপ থাকবে ওটা কিন্তু লাল ঢুকবেন, তার পাশেরটা যেটা থাকবে সেটা কিন্তু কালো ঢুকবেন। সব এটা পজিটিভ, এটা নেগেটিভ হলো। এটি হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই মেশিনে, এটা অফ, মানে এখন বন্ধ আছে। আমি অন করব। ডিসি পাওয়ার সাপ্লাই মেশিনে আমাদের মোবাইল রিপেয়ারিংয়ের ক্ষেত্রে ভোল্টেজ কত থাকে সবসময় মনে রাখবেন, 4.9 থেকে 5 ভোল্টেজ সবসময় পাস হয়। আপনি চার্জিং পিনে দেখতে গেলেও 4.5 থেকে 5 ভোল্টেজ পাস হয়, এবং ব্যাটারি কানেক্টার পর্যন্ত কিন্তু 5 ভোল্টেজ পর্যন্তই পাস হয়। সো এখানে কিন্তু ভোল্টেজ দেখতে পাচ্ছেন, ভি লিখা আছে, মানে এটা ভোল্টেজ। এখানে কিন্তু আমাদের দুটো লাইনে শুধু মাপা হবে, এক নম্বর ভোল্টেজ, আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিপ, বা এটাকে কি বলা হয় বলুন তো, এটাকে কিন্তু বলা হয় বাজার মোড। আমার এদের কিন্তু কাজ হবে এক নম্বর 4.5, মানে 5 ভোল্টেজ পাস হচ্ছে কিনা। যখন আমি 5 ভোল্টেজ পাস হবে, মানে আমি চেক করবো চার্জিং কানেক্টার বা ব্যাটারি কানেক্টারে, তখন কিন্তু এই যে ডিসি পাওয়ার মেশিনটা আমি 20 ভোল্ট করে দিলাম। করে দেওয়ার পরে এই যে পজিটিভটা আছে, এই যে পজিটিভটা আছে, নেগেটিভটা আছে, আমি নেগেটিভটা যে কোনো ফোনে যে কোনো জায়গায় ঠেকিয়ে, আমি কিন্তু যদি ব্যাটারি কানেক্টার ঠেকাই, এখানে কিন্তু একটা ভোল্টেজ দেখাবে। এখানে কিন্তু যত ভোল্টেজ দেখাবে, যদি এখানে 4.5 ভোল্টেজ দেখায়, তার মানে আমার ভোল্টেজ যাচ্ছে। এভাবে আমি দেখবো। নেগেটিভটাকে সবসময় আমি গ্রাউন্ডে রাখবো, আর পজিটিভটা যেটা দেখতে পাচ্ছেন, পজিটিভটা আমি ওই চার্জিং পিনের কানেক্টারে কিংবা ব্যাটারি কানেক্টারে ঠেকাবো। তখন কিন্তু এখানে কিন্তু একটা ভোল্টেজ শো করবে। যদি ভোল্টেজ না শো করে, তাহলে ভাববেন ভোল্টেজ পাস হচ্ছে না। আর যদি ভোল্টেজ শো করে 4.5, তাহলে ভাববেন ভোল্টেজ পাস করছে। তাহলে এরকমভাবে আমি ভোল্টেজটা মাপতে পারবো। সবসময় মনে রাখবেন, আমার কিন্তু 4.5 ভোল্টেজ লাগবে, তাই আমি 20 ভোল্টেজ সেট করেছি, কারণ এখানে 2 ভোল্টেজ আছে। 2 ভোল্টেজে আমার কখনো ফোন মাপা যাবে না। সো আমাকে সবসময় 20 ভোল্টে সেট করে রাখতে হবে। সো আমি কিন্তু 20 ভোল্টে সেট করলে 4.5 থেকে 5 ভোল্টেজ বা 3.9, যে কিপ্যাড ফোনে যে ভোল্টেজ হয় 3.9 বা 4 ভোল্টেজ, সো সেটা আমি দেখতে পাবো। এটি কিন্তু একটি আমাদের পুরোপুরিভাবে একটা আলোচনা হলো। আর এইখানে কিন্তু সেকেন্ড যেটা আছে, এই যে এটি হচ্ছে বলা হয় বাজার মোড। এই বাজার মোডে রেখে আমি কিন্তু যে কোনো মাইক, যে কোনো স্পিকার, সব কিছু আমি কিন্তু এটা দেখে মাপতে পারবো। কীভাবে মাপতে পারবো, পজিটিভে, মানে আপনার স্পিকারে পজিটিভে, নেগেটিভে ঠেকিয়ে দেখলে এখানে কিন্তু একটা বিপ সাউন্ড হবে। দেখবেন বিপ সাউন্ডটা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাকে। আওয়াজ হচ্ছে নাকি দেখুন, এই দেখুন আমি কিন্তু এখানে ঠেকাচ্ছি পজিটিভ নেগেটিভে, এই দেখুন একটা আওয়াজ হচ্ছে, দেখুন। তার মানে এটা কিন্তু এখন হচ্ছে আমার বাজার মোডে আছে। এখানে যখন আমি মাইক মাপতে পারবো, কিন্তু এখানে একটা মাইকে কিন্তু একটা মান দেখাবে 28 থেকে 29 একটা মান দেখাবে এখানে। কিংবা আমি স্পিকার মাপতে পারবো 8 থেকে 9 একটা মান দেখাবে, বা কিংবা আমি যে কোনো এয়ার স্পিকার মাপতে পারবো, সব কিন্তু এখানে পজিটিভ নেগেটিভে ঠেকালে হবে, মাপা যাবে। আর এখানে কিন্তু দুটো হয়ে গেল। এটা কিন্তু সবসময় মনে রাখবেন যে কোনো লাইন মাপার জন্য, যে ক্যাপাসিটারটা শর্ট আছে কিনা, শর্ট সবসময় রাখতে হবে। এই যে বিপ মোডে রাখতে হবে, নেগেটিভটাকে নেগেটিভে ঠেকাতে হবে, এবং পজিটিভটাকে ক্যাপাসিটারের দুপাশে ঠেকাতে হবে। তার দুপাশে সেটা হলে একদিকে বিপ দিবে, একদিকে হচ্ছে মান দেখাবে। তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার ক্যাপাসিটারটা ভালো আছে। রেজিস্টারের ক্ষেত্রেও একই, দুপাশে একদিকে দুদিকে মান দেখাবে, কিংবা একদিকে বিপ দেখাবে, একদিকে সাউন্ড, মানে একদিকে দুদিকে মান দেখাবে, বা একদিকে নেগেটিভ দেখাবে, একদিকে বাজার মোড, মানে নেগেটিভ থাকবে, কোনো মান দেখাবে না, একদিকে মান দেখাবে। এটি হচ্ছে রেজিস্টারের ক্ষেত্রে। সো আমি কিন্তু এখানে কিন্তু মাপতে পারবো যে কত ওহমসের রেজিস্টার আছে, মানে কত ওহমসের রেজিস্টার আছে। এখানে কিন্তু আমি মাপতে পারবো যে 200K, 20K, অনেক ক্যাপাসিটার, কত ওহমসের ক্যাপাসিটার আছে, আমি কিন্তু এখানে কিন্তু মাপতে পারবো। সো এভাবে কিন্তু মাল্টিমিটারে আমাদের দুটি কাজ, এক নম্বর ভোল্টেজ 20 ভোল্টে সেট করা, আর 2 নম্বর বাজার মোড সেট করা। এই দুটো কিন্তু জানা থাকলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। মোবাইলের ক্ষেত্রে এই দুটো জিনিস সেট করে রাখলেই আমাদের কিছু কোনো প্রবলেম হবে না। ভোল্টেজ মাপতে গেলে 20 ভোল্টে সেট করবেন,
নেগেটিভটা নেগেটিভে ঠেকে পজিটিভটা ব্যাটারি কানেক্টরে ঠেকালে আপনার এখানে ভোল্টেজ দেখাবে কত ভোল্টেজ আছে। আর যখন বাজার মোডে রাখবেন তখন স্পিকার বা মাইক বা যে কোনো লাইন ট্র্যাক করার জন্য এখানে কিন্তু দিয়ে কোনো বিপ দিচ্ছে কিনা ক্যাপাসিটার রেজিস্টার শর্ট করার জন্য এটা কিন্তু রাখবেন। এই দুটো জিনিস জানলেই আপনার কোনো অসুবিধা হবে না। সো আমি শর্টকাটে বললাম, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। মাল্টিমিটার কীভাবে মাপতে হয় তার একটা পরে নেক্সট আমি ভিডিও করব, অবশ্যই করব। এখানে শর্টের মধ্যে করলাম, নেক্সট ভিডিওতে কীভাবে মাপতে হয় আমি সেটাও দেখাবো, কত ভোল্টেজ দিচ্ছে, কত আপনার বিপ সাউন্ড দিচ্ছে, কত মান দেখাচ্ছে, সব কিছুই দেখাবো। সো চ্যানেলটি লাইক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।